হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজকেও একটা ডেইলি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ঘুম থেকে উঠেই আমি আগে বিটরুটের একটা জুস বানালাম, আর তারপর চা বসিয়ে দিলাম। চাটা আমি একটু আগেই বসাই, চাটা ঘন হলে মজা লাগে খেতে বেশি। আর তারপর 2টা ডিম সিদ্ধ করলাম। একজন ডিম সিদ্ধ খাবে, একজন ডিম পোচ। এগুলা করতে করতে আমাদের নাস্তা অনেক বেশি দেরি হয়ে যায় সকালবেলা। তারপরে এই যে এখানে একটা ডিম পোচ করে নিলাম। অনেকদিন পর কিন্তু একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। ঢাকাতে আসার পর থেকে অনেক টায়ার্ডও লাগছিল, ভালো লাগছিল না। এক জায়গা থেকে ঘুরে আসলে শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, আর তেমন ভিডিও করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে নেই তোমাদের জন্য, তোমাদের সাথে একটু শেয়ার করি টুকটাক আর কি করলাম। আর গল্প করতে করতে কিন্তু আমাদের সকালে নাস্তা শেষ। এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে। কে শাক রান্না করবে আর কি জানি না, তেমন আমি কিছু রান্না করিনি। আর এখানে ছিল লাল চালের ভাত আর সাদা চালের ভাতও রান্না করবে, দুইটাই রান্না করা হয়। আর এটা কি শাক ছিল আমি আপাতত নামটা ভুলেই গেছি। এই শাকটার নাম যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের ঈদ সবার কেমন কাটলো সেটাও অবশ্যই বলবেন। আচ্ছা, আর এখন কিন্তু ছিল শুটকি, সেটা ছোট আলু, তারপর বেগুন, তারপর ডাটা দিয়ে রান্না করবে। এই শুটকিটাও আমার অনেক পছন্দের একটা শুটকি। আর আমার জানার মতে শুটকি কিন্তু কম বেশি সব মানুষেরই অনেক পছন্দ। যাই হোক, জানি না আজকের ভিডিও কেমন লাগবে, যদিও একটুও ভালো লাগবে না এটাও জানি। তাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কষ্ট করে। আর এটা ছিল কুমড়া, সেটার একটা বড়া করবে সরিষা দিয়ে। আর এই তো এখন ডাটাগুলো মিশিয়ে নিচ্ছে ভালো করে। এই কুমড়ার বড়াটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি সবাই। জানি না তোমরা কখনো ট্রাই করেছো কিনা, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা, এটা অনেক বেশি মজার। আমার তো গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগে না। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে।